ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে যিনি আল্লাহর ওলি হয়েছিলেন বসিরাট আল্লামাকেও আমার আল্লাহ বিরাট বড় জ্ঞানের ইলমের অধিকারী করেছিলেন। হুজুর আল্লামার জীবনীর ভেতরে লেখা রয়েছে, হুজুর আল্লামার সময়ে একটা ফতোয়া মসলা এসেছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের কাছে। এই ফতোয়াটা হলো, একজন স্বামী, একজন মানুষ, একজন লোক বিদেশে যাবে, বাইরে যাবে, আর বাড়ির থেকে বার হওয়ার আগে তার বিবিকে বলে গেল, এ আমার বিবি, তুমি যদি আমার ভিটের থেকে তোমার বাপের ভিটায় পা দাও তাহলে তোমার উপরে 3 তালাক। আমি বিদেশে যাচ্ছি, বাড়ি আসার আগে যদি তুমি তোমার পিতার ভিটায় মানে বাপের ভিটে পা দাও তোমার উপরে 3 তালাক পড়ে যাবে। এমন কথা স্বামী বলে বিদেশে চলে গেল। এ বিবি ঘরের ভিতরে অবস্থান করে। এমন সময় কয়েকদিন পর সংবাদ পেল ওই মহিলার আব্বাজান অসুস্থ। আল্লাহর নবী বললেন, অসুস্থতার খবর শুনে তোমরা দেখতে যাবে। আল্লাহর নবী বললেন, ইয়াদাতুল মারিজ ফি মাখরাফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় আর অপর মুসলমান ওযু বানিয়ে যদি তাকে দেখতে যাওয়ার জন্য বার হয়, সে রহমতের ভিতর দিয়ে চলতে থাকে। অসুস্থ ব্যক্তির মাথার কাছে বসে তার মাথাতে যদি হাত বোলায়, আল্লাহ পাকের রহমতের দরিয়াতে যেন সে ডুব দিল। জোরে বলুন। এ মহিলা শুনল আমার আব্বা অসুস্থ, আর মেয়েরা তার আব্বাকে বেশি ভালোবাসে কিনা, আর আব্বাও মেয়েদের বেশি ভালোবাসে। এ কারণেই যে মেয়েটা আজকে আমার বাড়ি লালন পালন হচ্ছে, এই মেয়েটাই একদিন আমার বাড়ির অতিথি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মেয়েদের বেশি বেশি ভালোবাসা আমাদের দায়িত্ব, কর্তব্য। তো ওই মহিলাটা শুনল আব্বা অসুস্থ, মন চাইল আব্বাকে দেখতে যাব, কিন্তু এদিকে স্বামী তো একটু একটু বেকা মতন বলেই এই কথা বলে গেছে, তাই না? যে আমার বিনা অনুমতিতে বা বাড়ি আসার আগে যদি তোমার বাপের ভিটে পা দাও তো তোমার উপরে 3 তালাক। তার মানে কড়া মেজাজের স্বামী, বুঝতেই হবে। এখন ইনি চিন্তা করছে, আল্লাহ যদি আমার আব্বাকে দেখতে যাই তো আমার আব্বার ভিটে পা দেয়া হবে, তো আমার উপরে তালাক পড়ে যাবে, কি করা যায়? স্বামীর কথা চিন্তা করে তিনি গেলেন না। পরিশেষে দ্বিতীয় দিন আবার আওয়াজ আসলো, খবর আসলো, এ মহিলা, তোমার আব্বা জান অসুস্থ, তাড়াতাড়ি তোমার আব্বাকে দেখতে যাও। যদি তুমি না যাও হয়তো তোমার আব্বা জানের জীবিত মুখটা দেখতে পাবে না। এ মহিলা বাড়ি থেকে বার হলো আব্বাকে দেখতে যাওয়ার জন্য, কিন্তু না না না, ঘরের দরওয়াজার বাইরে পা দেওয়ার আগে বুকটা যেন কেঁপে উঠলো, আমার উপরে তো 3 তালাক পড়ে যাবে। ওই মহিলাটা গেলেন না। এরপরে কয়েকটা দিন পেরিয়ে গেল। তৃতীয় দিনে সংবাদ আসলো, তৃতীয় দিনে খবর আসলো, এ মহিলা, তোমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। এ সময় এ মহিলা কন্যাটা দেরি না করে আব্বাজানের মৃত্যুর সংবাদ শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ল, আর আব্বাজানের মরা মুখটা দেখলো। এমন করে কান্নাকাটি করে সন্তানের আব্বাজানের জন্য যেমন ভাবে দোয়া করে, এই মহিলাটা তেমন ভাবে দোয়া করে আব্বাজানের মাটি মানজিল হয়ে যাওয়ার পর ওই মহিলাটা আবার ঘরে চলে এসেছে। এলাকার মানুষেরা এ সংবাদটা তারা জানতো। ওই লোকটা বাড়িওয়ালা যখন ঘরে আসলো, এলাকার মানুষেরা বলে দিল, এ আল্লাহর বান্দা, তোমার ওই বিবিকে নিয়ে তুমি আর ঘর করতে পারবে না, কারণ তোমার দেওয়া শর্ত অনুযায়ী তোমার বিবির ওপরে 3 তালাক পড়ে গেল। এই বিবিকে নিয়ে আর মসলা অনুযায়ী ঘর করা যায় না, কারণ তোমার বাড়ি আসার আগে তোমার বিবি তার বাপের ভিটায় পা দিয়েছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই মসলাটা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের কাছে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা, এমন করে যে ফতোয়া আমি দেব ওই ফতোয়াটা আমার বসিরাট আল্লামার। এমন করে আমার বড় মাওলানার কাছে চলে যাও, আমার বড় মাওলানা যে ফতোয়া দেবে ওই ফতোয়াটা আমি আবু বকর আমারি। এমন করে বসিরাট আল্লামার কাছে যাওয়া হলো। সব আলেমেরা ফতোয়া
ঘোষণা দিয়ে দিল এই বিবিটা তার স্বামী দেওয়া শর্ত অনুযায়ী তালাক হয়ে গেছে। কিন্তু বসিরহাট আল্লামা শুনে বললেন, না না না, তানার বিবি কিন্তু তালাক হয় নাই। এখন তালাক যে হয়নি তার তো হাওলা দেওয়া লাগবে, মানে কিতাবের রেফারেন্স লাগবে যে কেন তালাক হয়নি। বসিরহাট আল্লামা বললেন, শোনো, এই যে মান্তিক ও হিকমাত বলে দুটি কিতাব আছে আলাদা আলাদা, ওখানে তার স্বামী বলেছিল যে আমার বাড়ি আসার আগে যদি সে তার বাপের ভিটে পা দেয় তাহলে 3 তালাক। আসলে তার আব্বা যতদিন হায়াতে ছিল ততদিন সে যায়নি, আব্বা যখন ইন্তেকাল করেছে তখন গেছে। আর মানুষ যেই মারা যায় সঙ্গে সঙ্গে সম্পত্তিগুলো তার নিজের থাকে না, ওটা তার ওয়ারিসদের কাছে চলে যায়। সুতরাং সে তার আব্বার ভিটে পা দেয়নি, সে পা দিয়েছে তার ভাইদের ভিটে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এই মহিলাটার উপরে তালাক পড়ে নাই। সমস্ত আলেমরা ও জামানায় বসিরহাট আল্লামার এই ইলিম, এই বিরাট সূক্ষ্ম মান্তিকার হিকমাতের যে ইলিম তানাকে আল্লাহ দিয়েছিলেন, এই ইলিমকে তানারা সম্মান আর ইজ্জত করতেন। আমরা সেই ইলিমওয়ালা মানুষকে মানি, কথা ঠিক কিনা? বসিরহাট আল্লামা তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। আল্লাহ তানার দোয়াকে কবুল করেছিলেন। বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর কলকাতায় একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসাধীন থাকা অবস্থায় বসিরহাট আল্লামা তানার ইন্তেকাল হয়েছিল জুমার দিন। তো ইন্তেকালের খবর যখন পৌঁছালো, ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়েছিলেন, আরো আলেম ওলামা জনগণ গেল। হুজুরের প্রথম ওই জানাজা নামাজ কলকাতা তৎকালীন জামানায় ঝাউতলা রোড বলে একটা রোড ছিল, সেই রোডের উপরে জানাজা নামাজ হলো। আর জানাজা নামাজের ইমামতি করেছিলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় জানাজা হলো বসিরহাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, যে আমিনিয়া মাদ্রাসাতে আমি 1 বছর পড়েছি। আমার ভাইজানেরা, ওই আমিনিয়া মাদ্রাসার বিরাট একটা মাঠ আছে, সেই মাঠে ওনার জানাজা পড়িয়েছিলেন বসিরহাট আল্লামার আর একটা ছোট ভাই ছিল, ওনার নাম হলো পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জানাজা নামাজের ইমামতি করলেন। দাফন কাফন হয়ে গেল। এর 40 বছর পর, কত বছর পর? 40 বছর পর মেজলা হুজুর ওই বসিরহাটের ইসালে সবে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এ বাবা বাংলার মানুষেরা শুনে রেখে দাও, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার আবু জাফর মেজলা হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। আজ থেকে 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আল্লাহ পাক তানাকে আজ অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই ওলিয়া ওলিয়াদের মাসলাক মানি, আমাদের গোড়া খুব মজবুত। हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आज़म नोमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आज़म मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। সব দিক দিয়ে আল্লাহ আমাদের বড় করেছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা শরীয়তের এই নামাজ রোজা এগুলি আদায় করতে পারি না। তাই আমি আপনাদের গ্রামের কারুর ভাই, কারুর ভাইপো, কারুর চাচা, এরকম যার যে আমার সম্পর্কে আমি সবাইকে বলবো, যতটুকু আমরা ইবাদত বান্দেগি না করতে পেরেছি ছেড়ে দিন, নিয়াত করুন, নামাজ যা কাজা হয়েছে হয়েছে, নামাজ পড়া শুরু করুন। আল্লাহর নামাজ যদি না পড়ি কিয়ামতের দিন আমরা ধরা পড়ে যাব, কারণ নামাজের সওয়াল আল্লাহ পাক প্রথম করবেন, হিসাব প্রথম নেবেন নামাজের। যদি ইয়াং বয়সের যুবক বয়সে আমরা নামাজের হিসাব দিতে পারি, আমার ভাইজানেরা, আল্লাহ পাক বুড়ো বয়সের হিসাবটাকে আমাদের জন্য সহজ করে দেবেন। সবাই আমরা চলে যাব, দুনিয়াতে কেউ থাকবো না। আমার আব্বা চলে গেল, আমার মেজো চাচা চলে গেল, এমন করে আমার ওহিদ বাবু চলে গেল, আব্দুল কাদের বাবু চলে গেল, আপনার আবেদ আলী বাবু চলে গেল, এমন করে আবুল হোসেন বাবু চলে গেল,
আমাদের এলাকার কত মানুষেরা চলে গেল। এমন করে বড় বড় সব যারা সুনাম সুখ্যাত ব্যক্তি ছিলেন আমাদের এলাকা থেকে সব এক এক করে বিদায় নিয়েছেন। আমরাও ওই রাস্তার পথিক হয়ে যাব, আমাদেরকেও চলে যেতে হবে বাবু, কেউ থাকবো না আমরা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মতানিরা, আমার আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন মাজিদে সূরা মুলকের ২য় নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং জীবনকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য কে কত বেশি এই হায়াতে জিন্দেগি পেয়ে ভালো আমাল করতে পারে। ও নবীর উম্মতেরা, যেদিন আমরা দুনিয়ার জমিনে এসেছিলাম ওই দিন আমাদের হাতটা মুঠো ছিল। বাচ্চারা যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় খুব ভালো করে দেখবেন তাদের হাতটা কিন্তু মুঠো বাঁধা থাকে, কারণ এসেছে দুনিয়ায়, রেজেক এনেছে, হায়াত এনেছে, এমন করে তার জীবনের পাওনা গন্ডা সব আল্লাহ পাক তাকে দুই হাতের মুঠোর ভিতরে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এ দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নেব আমাদের হাতগুলি আর মুঠা থাকবে না, আমাদের সবার হাত কিন্তু খোলা থাকবে। তার মানে হলো আমরা দুনিয়াতে যা কিছু আল্লাহ দিয়েছিল সব ভোগ করার পর আমরা এবারে খালি হাতে বিদায় নিচ্ছি। সঙ্গে টাকা গেল না, সন্তান গেল না, ঘড়ি গেল না, চশমা গেল না, জমি গেল না, মোবাইল গেল না। ও নবীর উম্মতেরা, যাবে শুধুমাত্র আপনার ভালো আমাল। এজন্য আল্লাহ কোরআন মাজিদে সূরা কাহফের ভিতরে শুনিয়ে দিলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল বাকিয়াতুস সালিহা। এ দুনিয়ার জমিনে সন্তানাদি, টাকা পয়সা, এগুলি দুনিয়ার হলো জিনাত, এগুলো দুনিয়ার মোহগ্রস্ত। একমাত্র আমাদের সঙ্গে যাবে আমাদের
ভালো আমাল। এ কারণে ভালো আমাল যারা করেছিলেন তানাদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে, তানাদের দেখানো রাস্তায় আমাদের চলা লাগবে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর আবেদ বান্দা ছিলেন, যিনি সদা সর্বদা দান করতেন। তানার দান এত বিরাট দান ছিল, এই দানের কারণে তৎকালীন জামানার কুফার গরিব মানুষেরা তানারা বড় লোক হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, যারা আল্লাহ রাস্তায় টাকা দেয়, আল্লাহ রাস্তায় টাকাগুলি খরচ করে আমার আল্লাহ কমিয়ে দেন না, আমার আল্লাহ তানাদের রুজিতে বরকত দেয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার মনে মনে ইচ্ছা হলো, আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করব। কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ আদায় করেছিলেন এই যে বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদি হুজুর, সুবহানাল্লাহ বলেন। জানার নাম রেখেছিলেন কিন্তু ফুরফুরা শরীফের মেজলা হুজুর। আপনাদের ইতিহাস জানা আছে কিনা আমি জানি না, আমি বলছি এই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আব্বার নাম হলো ইউসুফ সাইদি, যিনি দাদা হুজুরের খলিফা ছিলেন। আমার ভাইজানেরা, তো মেজলা হুজুর যখন বাংলাদেশে ভ্রমণ করেছেন যুবক বয়সে, আর মেজলা হুজুর ইন্তেকাল করেছেন 2002 সালে, 105 বছর লম্বা হায়াত পেয়েছিলেন। জি, তো দেলোয়ার হোসেন সাইদি তখন ছোট সবে হয়েছে। তো হুজুরের এই আগমন দেখে ওনার আব্বা ইউসুফ সাইদি বলেন, হুজুর আপনি আমার পীরের বেটা এসেছেন, আমার একটা বেটা হয়েছে, আপনার একটু কোলে দেব আর আপনি তার জন্য একটু দোয়া করবেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর এই দেলোয়ার হোসেন সাইদিকে কোলে নিলেন আর দোয়া করলেন, আর নাম রাখলেন যে নাম রাখো দেলোয়ার হোসাইন। আমার ভাইজানেরা, এটা মেজলা হুজুরের দেওয়া নাম। সেই হুজুরকে 13 বছর জেলখানার ভিতরে রেখেছিল, কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, আল্লাহ সহ্য করে গদি উল্টে গিয়েছে, এখন আমাদের বর্তমানে ইন্ডিয়া এসে আশ্রয় নিয়েছে। আমার ভাইজানেরা, তো যে কথা আমি আপনাদের বলতেছিলাম, এই 2 রাকাত নামাজ তিনি ওই কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছিলেন। ইমামে আযম চেষ্টা করলেন, আমি 2 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়বো, কিন্তু এর জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, কি যোগ্যতা লাগবে উনি সন্ধান নিলেন। বলা হলো, হয় বড় ইমাম হতে হবে, আর তা না হলে বড় দাতা হতে হবে। হুজুর তো নিজেই বড় ইমাম, তো নিজের নাম কেউ নিজে বলে? উনি বললেন, আমি তো বড় ইমাম নয়, আমি দাতা হতে পারবো। উনি আসলেন, এসে সব ওনার কুফার বাজারে বিরাট কাপড়ের দোকান ছিল, কাপড়ের ব্যবসা করতেন। আর আল্লাহর ওলিয়া ওলিয়ারা সব কাপড়ের ব্যবসা বেশি করেছেন, আর কাপড়ের ব্যবসাতে আল্লাহ বরকত বেশি রেখে দিয়েছেন। আমার ভাইজানেরা, তো এই কাপড়ের ব্যবসা করে যে টাকা তানা লাভ হয়েছিল, সমস্ত টাকাগুলি কুফার সাধারণ গরিব লোককে দান করে দিলেন। আর এই দান এত ভাইরাল হলো, সৌদি পর্যন্ত খবর গেল, নোমান বিন সাবিত এবছরে এত দান করেছে যে কুফায় একটাও গরিব লোক নেই। সুবহানাল্লাহ। হুজুর যাওয়ার আগে উনি অ্যাপার্টমেন্ট হাতে পেয়েছেন যে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে এবছর নামাজ পড়ার সুযোগ মিলেছে তানার 2 রাকাত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন, আর 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফকে তিনি খতম করেছিলেন। আমার ভাইজানেরা, তো এত বড় দানী তিনি ছিলেন, আর তানার সেই দানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তাই আজকে এই যে নাসির ভাই, তিনিও একরকম, একদিকে যেমন আপনাদের মেহমানদারি করাবেন, সেই সঙ্গে সঙ্গে তানার ওই বাচ্চার পক্ষ থেকে তিনি দান খয়রাত করবেন। আল্লাহ তানার এই আকিকা, তানার সন্তানের আকিকা, তানার পরিবারের আরো যাদের পক্ষ থেকে আকিকা দিয়েছে, তানার মায়ের নামে যে আকিকা দিয়েছে, আল্লাহ পাক এগুলি সব কবুল করে নিয়ে আল্লাহ তানার মনের ইচ্ছাকে কবুল করুক। আল্লাহ তানার রুজি রোজগারে, চাষ আবাদে যেন বরকত দান করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, যাই হোক, আমি আপনাদের কাছে খুব বেশি লম্বা চড় আলোচনা করব না, কারণ মোটামুটি রাত 11টার মধ্যে শেষ হওয়ার একটা কথা ছিল। সেই সঙ্গে সঙ্গে আপনারাও মাশাআল্লাহ এসেছেন অনেকেই, তো মাঝখানে এখনো কিছু জায়গা ফাঁকা আছে, মানুষজনের হয়তো বসার অসুবিধা হচ্ছে শেষের দিকে। তো আমি আরেকবার আপনাদের কষ্ট দিয়ে বলবো, আরেকটু আগে এগিয়ে আসুন, খুব বেশি লম্বা হবে না, এখনই শেষ করব, একটু আগে এগিয়ে চলে আসুন, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমি যে হাদিসটা আপনাদের কাছে প্রথমেই বলেছিলাম, ওই হাদিসটা ব্যাখ্যা করে আলোচনা আমি সমাপ্তের দিকে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে কারোর বিরুদ্ধে শত্রুতা করবে ওটাও আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, আর কাউকে দান করবে আল্লাহর জন্য, ওমানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকবে ওটাও আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তোমাদের ভিতরে ঈমান পরিপূর্ণ অবস্থায় অবস্থান করবে। এই হাদিসটা এসেছে বুখারী শরীফে। বুখারী শরীফ এমন একটা কিতাব যে কিতাবটার অবস্থান কোরআনুল মাজিদের পরে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের অবস্থান হলো কোরআনুল মাজিদের পরে, মানে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, আপনার তিবরানি, যত রকমের হাদিসের কিতাব আছে সব হাদিস থেকে যে হাদিসের দাম বেশি এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ তো আমরা ছোট্ট করে নাম বলি, আসলে বুখারী শরীফের একটা পূর্ণাঙ্গ নাম আছে, তার নাম হলো আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এত বড় বুখারী শরীফের নাম আমরা ছোট করে বলি বুখারী শরীফ। আর এই বুখারী শরীফ যিনি লিখেছেন আমরা তানাকে বলি ইমাম বুখারী, আসলে তানার পূর্ণাঙ্গ নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, তানার এত বড় পূর্ণাঙ্গ নাম। তিনি 194 হিজরিতে আপনার উজবেকিস্তান বলে একটা দেশ আছে, ওই উজবেকিস্তানের বোখারা নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। উনি ছোটবেলায় মায়ের কাছে যখন লালিত পালিত হচ্ছেন, ওনার ছোটবেলায় একটা রোগ হলো, সেই রোগে ওনার দুটো চোখ অন্ধ হয়ে গেল। মা আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার বেটা অন্ধ হয়ে গেল, চোখ তো তার ছিল, এই অবস্থায় দুনিয়াতে কেমন করে সে চলবে, আল্লাহ আমার বেটার চোখকে আপনি ভালো করে দিন। মায়ের দোয়া, এ দোয়া কবুল হবে কি হবে না? আমি দোয়া করব, হুজুর দোয়া করবে, মসজিদের ইমাম দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নেই। কিন্তু আপনার মা আপনার জন্য দোয়া করবে, আপনার আব্বা আপনার জন্য দোয়া করবে, 100% গ্যারান্টি ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবেই হবে। আমার ভাইজানেরা, ইমাম বুখারীর আম্মা আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার বেটার চোখের আলো ফিরিয়ে দিন, আল্লাহ আপনি আমার বেটার চোখকে ভালো করে দিন। একদিন, দুদিন, 3 দিন দোয়া চাওয়ার পর তৃতীয় দিনের রাতের বেলা ইমাম বুখারীর আম্মা স্বপ্ন দেখেন, আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর যিনি হলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইমাম বুখারী চোখের উপরে হাত বুলিয়ে দিচ্ছেন। মায়ের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মা বেটাকে ডাক দিয়ে বলে, বেটা ওঠো, ফজরের নামাজ পড়বে। বেটা যখন উঠলো, এ সময় ইমাম বুখারী আম্মাকে জড়িয়ে ধরে বললেন, মা এখন আমি চোখে দেখতে পাচ্ছি। রাতের বেলা ইব্রাহিম নবী চোখে হাত বুলিয়েছে, মা স্বপ্নে দেখেছেন সকালবেলা চোখ ভালো।
এই ছেলেকে মাদ্রাসায় দিলেন, বড় আলেম হলো। মাত্র 16 বছর বয়সে তিনি বিরাট হাদিসের পণ্ডিত ব্যক্তি হয়ে গেলেন, হাদিসের জ্ঞান তিনি অর্জন করলেন। এরপরে একদিন ইমাম বুখারী নিজে স্বপ্ন দেখছেন যে আল্লাহর নবী তানার কাছে এসেছে, তো রাসূলের গায়ে কিছু মাছি বসছে। আচ্ছা বলুন, নবীজির গায়ে কি মাছি বসে? মশা মাছি না, কিন্তু স্বপ্নে দেখেছেন। এখন এই স্বপ্নটা দেখার পর ইমাম বুখারী তানার ওস্তাদকে বলছেন যে হুজুর, এই স্বপ্ন আমি কেন দেখলাম, তার তাবির কি? ইমাম বুখারীর ওস্তাদ বললেন, এ ইমাম বুখারী শুনে রেখে দাও, আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু মানুষেরা যেটা হাদিস নয় ওটা নবীর হাদিস বলে চালিয়ে দেবে, যেটা মিথ্যা হাদিস হবে, যেটা মাউযু হাদিস হবে, এ মাউযু হাদিসগুলি তুমি আলাদা করে সহিহ হাদিসের একটা কিতাব লিখবে। এটা হলো ওই স্বপ্নের তাবির। উনি ওদিন থেকে নিয়ত করলেন যে আল্লাহ, তাহলে আমি একটা সহিহ হাদিসের কিতাব লিখব। এই কিতাবটার নাম বুখারী শরীফ। তিনি নাম দিলেন আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। কিতাব কোথায় লিখবেন? এলাকায় নয়, উজবেকিস্তান থেকে তিনি চলে আসলেন মদিনা শরীফে। মদিনা শরীফে নবীজির রওজার পাশে বসে বসে নিয়ত করলেন যে আমি বুখারী শরীফে এবার লেখা শুরু করব। আমার ভাইজানেরা, তো লেখার আগে, একটা হাদিস লেখার আগে তিনি 2 রাকাত নামাজ পড়তেন আর সালাতুল ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ যে লেখাটা, যে হাদিসটা আমি লিখছি এটা যেন সহিহ হাদিস হয়। আর এই দোয়ার ভিতরেই তার ঘুম এসে যেত, তিনি ঘুমিয়ে পড়তেন। আর আল্লাহর নবী স্বপ্নে তানাকে দেখা দিয়ে বলতেন, এই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবাল জুফি, এই হাদিসটা তুমি লেখো, এটা আমার হাদিস। সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে শিওর হয়ে তারপরে তিনি ওই হাদিসটা লিখতেন। এই একটা হাদিস লিখতে গিয়ে 2 রাকাত নামাজ, আবার আল্লাহর কাছে দোয়া, নবীজির স্বপ্ন দেখার পরে তারপরে একটা হাদিস লিখেছেন। আর ইমাম বুখারী কত হাদিসের হাফেজ ছিলেন? 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। আর একটু জোরে বলেন, কত লাখ? 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। আর বুখারী শরীফে লিখেছেন কটা হাদিস জানেন? মাত্র 7575টা হাদিস আছে। কত হাদিস আছে? 7575টা হাদিস আছে বুখারী শরীফের ভিতরে। ওই 6 লক্ষ হাদিস থেকে তিনি এমন করে আপনার সেখান থেকে সহিহ সনদ, সহিহ মতন, এই সহিহ সনদের যে হাদিসগুলো তিনি পেয়েছেন, একদম খাঁটি কথাগুলি, নবীজির এই হাদিসগুলি তিনি বুখারী শরীফ লিখেছেন। এই লিখতে লিখতে একটা কিতাবে 7575টা, আপনার 7275টা হাদিস লিখতে তানার পাক্কা 16 বছর টাইম লাগলো। সুবহানাল্লাহ বলেন, 16 বছর তানার টাইম লাগলো। এই কিতাবটা প্রসিদ্ধ লাভ করলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাব বুখারী শরীফ জামিউল সাহিহুল মুসনাদ। এই বুখারী শরীফ আজকে আমাদের কাছে প্রসিদ্ধ কিতাব। কোরআনুল মাজিদের পরে এই কিতাবের স্থান। ওই কিতাবে নবীজি বলেছেন যে খবরদার তোমরা বলবে না জামানা খারাপ, মানুষ খারাপ, মানুষ অন্যায় অপরাধ করে, তাই যেন খবরদার কথা বলো না জামানা খারাপ। নবী বললেন, ওই বুখারী শরীফে হাদিস এসেছে, যারা জামানাকে খারাপ বলল তারা জামানাকে গালি দিল। আর জামানাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, আর আল্লাহকে গালি দেওয়া মানে ঈমানের অবস্থা কোন জায়গায় যাবে সে আর বলা লাগবে? আপনারা তো জ্ঞানী গুণী মানুষ আমার ভাইজানেরা। এজন্য আমাদেরকে এই বুখারী শরীফ এবং এই যে কোরআনুল মাজিদের আয়াতের যে আমালগুলি, 500 সংবিধানের আয়াত এবং বুখারী শরীফের যে হাদিসগুলি, এগুলি সব একেবারে সুন্দর করে তানারা জেনে বুঝে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে এই সুন্দরতম তিনি রাস্তা দিয়েছেন, মাযহাবে হানাফি। এটাকে আমরা অনুসরণ করে চলি। আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে এই হানাফি মাযহাবের অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা মেনে আমাদের ঈমান আমালকে যেন বজায় রাখেন এবং ঈমানি হালাতে যেন আল্লাহ আমাদের মৃত্যু দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম বুখারী হুজুর যখন ইন্তেকাল করলেন, কবর দেয়া হলো, তানার কবরের মাটি থেকে ভুরভুর করে সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এলাকার মানুষ মাটি নিয়ে পকেটে রেখে দেয়, একেবারে আতরের থেকে আরো সুগন্ধি বার হয়। পরবর্তীতে সেই কবরটাকে ভালো করে ঘিরে
যাতে সংরক্ষণ হয় সেইভাবে সংরক্ষণ করা রয়েছে। আজও যারা ইমাম বুখারী হুজুরের মাজার জিয়ারত করতে যায় তানারা এই সুগন্ধিটা নাকে পান। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমাল করা তৌফিক এনায়েত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি লম্বা চওড়া করব না। আসুন যে নবীর উম্মত আমরা, হাম খাক নবী পাক, হাম বশর নবী খৈরুল বশর, হাম নূর से बहुत दूर नबी नूर आला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले, हम गुनाहगार नबी गुनाहगार को बख्शाने वाले, हम हौज़े कौसर पीने वाले नबी पिलाने वाले, हम खुदा को तलाश करने वाले नबी हाथ पकड़ कर उनसे मिलाने वाले। আর একটু জোরে হবে না? আসুন সেই নবীজির শানে দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদাম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম ইয়া নবী আমরা আপনার দেওয়ানা, আপনি যে মোদের নজরানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দায়েমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাইজানেরা, সবাই তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, পাঁচবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। দোয়া সবরে সানি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহমান আপনাদের জন্য কিছু তাওয়ারকের ব্যবস্থা হয়েছে, সবাই তাওয়ারক খেয়ে তারপরে যাবেন। মা বোনেরা যারা এসেছেন আপনারা একটু ওয়েট করবেন, ছেলেদের খাওয়ানো হয়ে গেলে তারপর ইনশাল্লাহ আপনাদের খাওয়ানো হবে। একটু ধৈর্য ধরে সবাই বসবেন। আসুন আমরা যে যা কিছু তেলাওয়াত করেছি মোনাজাত হবে, তার আগে আমরা সবাই গুনাহগার, আমি সবথেকে বড় গুনাহগার। আল্লাহ পাকের দরবারে একটু ইস্তেগফার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم حاسبنا حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও রব্বুল আলামিন আল্লাহ, সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্টতম রাত আল্লাহ আমরা জুমার রাতে আল্লাহ আপনার রহমতের দরবারে গোনা মাখা দুটি খালি হাত নিয়ে বড় আশা নিয়ে তুলেছি। আল্লাহ পাক আপনার দরবারে হাত তোলার আগে আল্লাহ বাড়ি থেকে মা বোনেরা দু খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আল্লাহ আমরা দরুদ শরীফ কালমা শরীফ আপনার হাবিবের শানে সালাতুস সালাম পড়েছি। আল্লাহ ওয়াজ ও নসিহত হয়েছে। আমাদের যাবতীয় তেলাওয়াত আলোচনা আপনার রহমতের দরবারে কবুল করে নিন। এর বদলাতে যে সওয়াব দিয়ে থাকেন এ সওয়াব সর্বপ্রথম আকা নামদার তাজদারে মদিনা মুফাখিরে মওজুদা আফতাবে নবুয়ত আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারাকে পৌঁছে দিন। সাহাবে کرام সাহাবীগণ তাবা তাবিন আইনমায়ে মুস্তাহিদিন মুফাসসিরিন মুবাল্লিগিন মুতাকাদ্দিমিন মুআখিরিন তামাম মুসান্নিফিন হুজুরদের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সওয়াব চার মাযহাবের চার আইম্মা হযরত আল্লাহ তরিকাতে চার পীর পীরানে পীর দস্তগীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বগদাদি হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহ পাক এই চার পীরানে তরিকাত হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সওয়াব ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। আল্লাহ বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর নওয়া হুজুর ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক বশিরাত আল্লামা 22 আউলিয়া হুজুরগণের দরবারে পৌঁছে দিন। আল্লাহ পীর আল্লামা বাকিবিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবুল ফারা হুজুর পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর নুরউদ্দিন হুজুর আল্লাহ আমারি পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, বশিরাত আল্লামা শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি 22 আউলিয়া হুজুরগণের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আল্লাহ আমার আব্বার রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বীগণেরা আল্লাহ পাক যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গহীন কবরের বাসিন্দা, জানি না তারা কবরে কি অবস্থায় আছে। আল্লাহ পাক আপনি তাদের সবার আরওয়াহ পাকে সওয়াব পৌঁছে দিয়ে কবরগুলিকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আখাসুল খাস
আল্লাহ সাহেবে দাওয়াত নাসিরউদ্দিন ভাই আল্লাহ তানার আব্বা আব্দুল শহীদ মন্ডল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ আল্লাহ পাক তানার আব্বার রূহকে সওয়াব পৌঁছে দিন, তানার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। কিয়ামত পর্যন্ত আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে রাখুন। ময়দানে মাশারে কিয়ামতের দিন আল্লাহ পাক তানায় ডান হাতে আমলনামা দান করে আপনার বানানো দয়া জান্নাত আপনি নসিব করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, বিশেষ করে জানাদের নিয়তে আজকে মাহফিল দিয়েছে আল্লাহ। আল্লাহ নাসির ভাইয়ের আল্লাহ তার ছেলে এবং তানার দুই ভাগনা, এই তিনজনের নামে আকিকা, সেই সঙ্গে সঙ্গে তানার মায়ের নামে আকিকা। আল্লাহ আকিকাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আকিকার বদৌলতে দুনিয়াবি বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে দিন। আল্লাহ পাক তানার এ খরচ খরচা যা কিছু তিনি করেছেন সাদকায়ে জারিয়া হিসাবে আপনি মঞ্জুর করে নিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা বড় গুনাহগার খাতাকার, আপনি আমাদের तमाम জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমরা বরবাদ হয়ে জাহান্নামে চলে যাব। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ জীবনে অনেক অন্যায় অপরাধ আমরা করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের হালাল রুজিতে বরকত দিন। আল্লাহ আপনি আমাদের কারবার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। আল্লাহ নাসির ভাইয়ের চাষাবাদ ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। আল্লাহ পাক আমাদের ভিতরে যারা অসুস্থ আপনি শেফা দিন। আল্লাহ যারা কন্যা দেয় ভালো সুপাত্র নসিব করুন। আল্লাহ পাক যারা দেনাদার দেনা থেকে মুক্তি দিন। আল্লাহ যারা বিভিন্ন বিপদ সমস্যার ভিতরে আছে আল্লাহ আপনি তাদের হেফাজত করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, तमाम বিশ্বের মুসলমানদের আপনি হেফাজত করে দিন। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করুন। আল্লাহ পাক तमाम বিশ্বের মুসলমানদের ইবাদত গৃহ মসজিদগুলিকে আপনি হেফাজত করে দিন। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আপনি আমাদের সবাইকে রক্ষা করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মৃত্যু দেবেন না। আল্লাহ কোন এক জুমার রাতে ঈমানের কালমা পড়তে পড়তে জবান ভিজে অবস্থায় ঈমানি মৃত্যু আপনি আমাদের নসিব করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতন তৌফিক দিন। আল্লাহ ভাই ভাই মিল মোহাব্বত দিন, বাপ বেটায় মিল মোহাব্বত দিন, শাশুড়ি বৌমায় মিল মোহাব্বত দিন। আল্লাহ পাড়া প্রতিবেশীদের ভিতরে মিল মোহাব্বত দিন। আল্লাহ পাক আপনি আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ আজকে এই মাহফিলের জন্য যারা রান্না বান্না করলো, আল্লাহ শ্রম দিয়েছে, মাথার ঘাম যারা পায়ে ফেলে আল্লাহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ আল্লাহ পাক আপনি তাদের সবার রুজি রোজগারে উন্নতি দিন। পরিবারের বাচ্চাদের হায়াত কিসমত দারাজ করে দিন। যারা পড়াশোনা করে আল্লাহ নাসির ভাইয়ের মেয়েদের পড়াশোনায় আল্লাহ আপনি কামিয়াবি দান করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, তানার এই মাহফিল দেওয়াকে আপনি কবুল করে নিয়ে তানার মায়ের হায়াত কিসমত দারাজ করুন, তানার বিবির হায়াত কিসমত দারাজ করে দিন। আল্লাহ পাক তানাদের যাবতীয় মনের আশা তামান্নাকে আপনি পূর্ণ করুন। কবুল করুন, কবুল করুন মোদের কামনা। খানায় কাবা তোয়াফ না করে মৃত্যু দেবেন না। প্রভু আমরা গুনাহগার, গুনাহ মোদের বেশমার, ক্ষমা করুন, ক্ষমা চাহি দরবারে আপনার। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামি
সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।